বলছিলাম ইরান ভয়াবহ একটা বার্তা দিয়েছে এবং সেই বার্তার কথা নিশ্চিত করছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। সেই বার্তাতে আমরা যেটা দেখছি সেটা যদি সত্য হয় তাহলে এটা বিশ্বের জন্য একটা বড় হুমকি। ডয়েচে ভেলের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে 1 লিটার তেলও হরমুজ দিয়ে যাবে না ইরান। 1 লিটার মানে জাহাজে তো হাজার হাজার লক্ষ লক্ষ লিটার থাকে, সেই জাহাজ তো দূরের কথা, 1 লিটার তেলও হরমুজ প্রণালী দিয়ে পার হবে না, এমন হুমকি দিয়েছে তারা। সেখানে তারা বলছে ইরানের সেনাবাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের যে কোনো জাহাজকে হরমুজ প্রণালীতে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলেছেন জাহাজগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। মানে এই হামলা করাটা বৈধ, হালাল, এরকম ব্যাপার তারা ঘোষণা করেছে। বিবৃতিতে আরও বলা হয় ইরানের বাহিনী হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও চলাচল করতে দেবে না। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বব্যাপী পরিবহন করা মোট তেলের প্রায় 20% চলাচল করে। ইরান ও ওমানের মধ্যে সবচেয়ে সংকীর্ণ স্থানে অবস্থিত এই প্রণালীটি মাত্র 33 কিলোমিটার বা 21 মাইল প্রস্থ। 21 মাইলের একটা ছোট্ট একটা ক্যানেল মতো, সমুদ্রে 21 মাইল মানে ছোট্ট ক্যানেলই বলা যায়। সেই ক্যানেল দিয়ে জাহাজ পার হতে হয়, সেই পারটা হতে দেবে না তারা। সেখান দিয়ে যাওয়ার সময় জাহাজগুলো ইরানের ড্রোন ও রকেটের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। বুধবার হরমুজ প্রণালীর কাছে 3টি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে, একটি জাহাজে আগুন লেগে যায়। এছাড়া বেশ কিছু বড় বড় খবর রয়েছে। একটা হচ্ছে আমেরিকা দাবি করছে, এই খবরটা দেখে নিন, আমেরিকা দাবি করছে মাইন পেতে রাখা 16 যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, নতুন হামলা ইরানের। অর্থাৎ ওই অঞ্চলে থাকা 16টি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে আমেরিকা, সেই দাবি করছে। এটা কিন্তু একটা ভয়াবহ আক্রমণ, 16টি যুদ্ধ জাহাজ শেষ করে দেয়া। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে আরেকটি খবরে দেখুন, যেখানে ওই খবরটা আছে, হরমুজ প্রণালীতে 3টি কার্গো জাহাজে হামলা। এই হামলা চালিয়েছে ইরান। কোন 3টি জাহাজে চালিয়েছে? থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারী ওমানের 11 নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়েছে। সেই জাহাজটি ভারতে যাচ্ছিল, ভারতের গুজরাটে যাচ্ছিল। ভারত এরই মাঝে এটার নিন্দা জানিয়েছে, অথচ ভারতে অবস্থানরত ইরানের যে রাষ্ট্রদূত তিনি কথা দিয়েছিলেন ভারতের কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে না এবং বাংলাদেশের কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে না, সেটা বাংলাদেশে অবস্থানরত ইরানের রাষ্ট্রদূত তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে নিশ্চিত করেছেন একদিন আগে। অথচ এরই মাঝে এই 3টি জাহাজকে একেবারে তছনছ করে দেয়া হয়েছে। এর আগে ওই থাইল্যান্ডের জাহাজের আগে জাপানের পতাকাবাহী কন্টেনার জাহাজ ওয়ান ম্যাজেস্ট্রি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার 25 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আঘাত পায়। তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার স্টার গুইনেথে, যা দুবাইয়ের প্রায় 50 মাইল উত্তর পশ্চিমে আঘাতের মুখে পড়ে। জাহাজটির নাবিকরা কোনো মতে বেঁচে গেছেন এমন তথ্য পাওয়া গেছে। এই খবর যখন আমরা দেখছি তখন ট্রাম্প বলছেন কি দেখুন, এটা খুব মজার খবর। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানে হামলা করার মতো আর কিছুই নেই, যুদ্ধ শেষ শিগগিরই। অর্থাৎ তার ভাষ্যমতে ইরানের যা কিছু ধ্বংস করার সব কিছুই ধ্বংস